প্রচার কোঅর্ডিনেটর তালিকার প্রকাশ। 34 সাংগঠনিক জেলায় প্রচার কোঅর্ডিনেটরের নাম প্রকাশ করল তৃণমূল। বীরভূমে প্রচারের দায়িত্বে কোর কমিটি। 1 জানুয়ারি থেকে ভোট প্রচারে তৃণমূল। টার্গেট 26 ফের বঙ্গে অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালই আমরা জানি রাতে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাখির চোখ 2026। প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে ময়দানে নেমেছেন। একদিকে যখন আজ বাঁকুড়ায় বর্জরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, তখন অন্যদিকে কলকাতায় অমিত শাহ। টার্গেট 26 ফের বঙ্গে অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুস্মিতা প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, আমরা জানি ঠিক গতকাল রাতে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। আজ ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, অমিত শাহের 3 দিনের দীর্ঘ সফরসূচি এবং সেখানে কোনো প্রকাশ্য জনসভা না থাকলেও 3 দিন জুড়েই রয়েছে একাধিক সাংগঠনিক বৈঠক। আজও সল্টলেকের এক বেসরকারি 5 তারা হোটেল, সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করবেন এবং বেলা 12টা নাগাদ সেই সাংবাদিক সম্মেলনের কথা রয়েছে। এবং উল্লেখযোগ্য বিষয়, আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে এসআইআর আবহে, সিএ নিয়ে বা নাগরিকত্ব আইন নিয়ে যে দোলাচল কিংবা দোটানার সৃষ্টি হয়েছিল মতুয়া সমাজের মধ্যে, সেই প্রশ্নের বা সেই দোলাচল তিনি কাটাতে পারেন কিনা সেটা যেমন দেখার, ঠিক তেমনি আজ আবারও দ্বিতীয় দফায় অর্থাৎ বেলা 2টো থেকে তার 2টি বৈঠক রয়েছে এই সল্টলেকের বিজেপির যে দফতরের একেবারেই পাশে যে হোটেল রয়েছে সেই হোটেলে। এবং সেখানে তিনি কোর কমিটির সঙ্গে আজও বৈঠক করবেন রাজ্য বিজেপির বর্ধিত রাজ্য কমিটির পদাধিকারীদের সঙ্গে। গতকালও তিনি কোর কমিটির সঙ্গে বৈঠক সেরেছেন, সোশ্যাল মিডিয়ার একাধিক প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন এবং অবশ্যই তিনি পথ বাতলে দিয়েছেন কিভাবে আগামী 26-এর নির্বাচনে বিজেপি লড়াই করবে। এবং বিজেপি নেতৃত্বকে, রাজ্য বিজেপি নেতৃত্ব মূলত গত 6 মাসে কি কাজ করেছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে ধারণা করে নিতে চেয়েছেন গতকালের রাতের বৈঠকে। বিষয়টা একেবারে স্পষ্ট। এবং আজকেও 2টি বৈঠক, কোর কমিটির বৈঠক এবং বর্ধিত রাজ্য কমিটির যারা পদাধিকারী রয়েছে তাদের সঙ্গে বৈঠকে মূলত অমিত শাহ কি উপায়ে আগামী 26-এর নির্বাচনে বঙ্গ বিজেপি জয়লাভ করতে পারে, এ রাজ্যের ভোট বৈতরণী পার করতে পারে সে বিষয়ে উপায় বাতলে দেবেন বলেই বিজেপি সূত্রে খবর। এবং অবশ্যই এসআইআর আবহে অমিত শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ, যেভাবে সিএ বা নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের নাম এসআইআর এর যে তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, খসড়া তালিকা, সেই তালিকা থেকে বাদ যাওয়ার সংখ্যা দেখা যাচ্ছে, তাতে মতুয়া ভোট বাদ গেলে যে আদতে বিজেপিরই ক্ষতি, বিজেপির ভোট বাক্সে তার ছাপ পড়বে, সেই বিষয়টি অন্তত রাজ্য বিজেপি নেতৃত্বের মুহূর্তে স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহের মুখ থেকেই সাধারণ মানুষ তারা কোনো উপায় শুনতে চাইছেন, তারা কোনো পথ শুনতে চাইছেন। নাগরিকত্ব আইনে কবে তারা নাগরিকত্ব পাবেন সে বিষয়ে অমিত শাহ সুস্পষ্ট কোনো ধারণা দেন কিনা, সুস্পষ্ট কোনো তার মন্তব্য থাকে কিনা সে বিষয়টি এই মুহূর্তে অবশ্যই লক্ষণীয়। তার পাশাপাশি রাজ্য বিজেপির সাংগঠনিক হাল হকিকত থেকে আরম্ভ করে রাজ্যের বর্তমান অবস্থা, রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন গতকাল বিজেপি নেতৃত্ব অমিত শাহের কাছে, এমনটাও বিজেপির সূত্রে খবর। এবং রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আরম্ভ করে বিজেপির সভা মিছিল থেকে বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ বাধার মুখে পড়তে হয়। সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে, কিন্তু সেগুলো তো বাইরে বলা যায় না। শুধু এটুকু বলতে পারি, যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে এবং ভোটের সময় দেখবেন তৃণমূল কংগ্রেসের পার্টিটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, এক স্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় তিনি অভিভূত। পশ্চিমবঙ্গে বিজেপির ফের বৈঠক আসন্ন বিধানসভা নির্বাচনে, অর্থাৎ পরিবর্তনের জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বঙ্গ সফরে এসেন, এক স্যান্ডেলে পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি, ভেঙে লুটে তছনছ করবে বলে তোপ মুখ্যমন্ত্রীর। নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার। সর্বধর্ম সমন্বয়ের বার্তা মুখ্যমন্ত্রীর।